আপনি যদি নিজের মনকে স্থির করে যথার্থভাবে নিজের প্রকাশের ব্যাপারে ভাবতে পারেন, তাহলে নিশ্চয়ই অনুভব করবেন যে আপনার ব্যক্তিত্বের মধ্যে লুকিয়ে আছে ভিন্ন ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য এবং বিভিন্ন সময়ে রোগ, দুঃখ, আনন্দ, বেদনা, রাগ, শোক, তাপ ইত্যাদির সাথে সাথে তাল মিলিয়ে আপনার সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বিভিন্ন রূপে প্রকাশ পায় এবং আপনার ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব সেখানে প্রকাশিত হয়। তো এইভাবে আপনি যদি সঠিকভাবে হিন্দু দেবদেবীদের বিভিন্ন রূপ এবং তাদের প্রকাশের কথা ভাবেন, তো দেখতে পারবেন যে হিন্দু দেবদেবীদেরও বিভিন্ন রূপে প্রকাশ হয় এবং প্রত্যেকটি রূপের আলাদা বিশেষত্ব ও মহিমা থাকে। দেবদেবীরা কখনো বা সৃষ্টিশীল, কখনো ধ্যানমগ্ন, কখনো আশীর্বাদ প্রদানকারী, আবার কখনো বা চরম সংহারক রূপে দেখা দেন। হিন্দু দেবদেবীদের যত রকম সংহারক রূপ আছে তার মধ্যে অন্যতম হল কাল ভৈরব। দেবাদিদেব মহাদেবের ভয়ঙ্কর সংহারক রূপ হল কাল ভৈরব। ভৈরব শব্দের অর্থ হল অত্যন্ত ভয়ঙ্কর বা ভয়ানক, আর কাল শব্দের অর্থ সময়, অর্থাৎ যা সময়ের সাথে সাথে ভয়ঙ্কর রূপ নিতে পারে এবং সব কিছুকে লয় করতে পারে, অর্থাৎ সৃষ্টির ধ্বংস বা মৃত্যুকে ডেকে আনতে পারে। সেটাই হলো কাল ভৈরব। হিন্দু পুরাণ মতে ব্রহ্মা একবার দেবাদিদেব মহাদেবকে অশ্রদ্ধা করলে মহাদেব তাতে ক্রুদ্ধ হয়ে ভৈরব রূপের জন্ম দেন এবং সেই ভৈরব ব্রহ্মার 5টি মাথার একটি মাথাকে এতে করে ভৈরবের ব্রহ্মহত্যার পাপ হয় এবং এরপর তিনি শিবের নির্দেশে তপস্যা করে সেই পাপ থেকে পরে মুক্তি পান। আবার অন্য মতে অসুররা একজোট হয়ে দেবী পার্বতীর 51 সতীপীঠ ধ্বংস করতে চাইলে মহাদেব ক্রুদ্ধ হয়ে ভৈরবের সৃষ্টি করেন। তাই দেখা যায় যে 51 সতীপীঠের প্রত্যেকটি মন্দিরের পাশেই একটি করে কাল ভৈরবের মন্দির আছে। ভৈরবরা প্রধানত হিন্দু পুরাণ মতে 8 রকম হয়ে থাকে, যথা কপাল ভৈরব, জীবন ভৈরব, অসিতাঙ্গ ভৈরব, রূঢ় ভৈরব, চণ্ড ভৈরব, ক্রোধ ভৈরব, উন্মত্ত ভৈরব এবং সর্বশেষ সংহার ভৈরব। ভৈরবের বাহন এবং নিত্যসঙ্গী হচ্ছে কুকুর। এই 8 রকম ভৈরবের অধীনে আরও 7 জন করে ভৈরব থাকে। এইভাবে দল হিসেবে এবং সংখ্যার বিচারে সর্বমোট 64 জন ভৈরব আছে। বলা বাহুল্য ভগবান শিবের অন্যতম ভয়ঙ্কর এবং রুদ্র রূপ হল ভৈরব। কাল ভৈরব ধ্বংস এবং মৃত্যুর প্রতীক। অনেকেই বিশ্বাস করেন ভগবান শিব যুগ যুগ ধরে এই কাল ভৈরব রূপে সৃষ্টিকে আসুরিক শক্তির হাত থেকে রক্ষা করছে।